পুরা বিশ্বের মধ্যে আমারে আসলে মানে এমন ভাবে সবাই ভাই মানে কইতাছে বুঝছেন। আপনি তো আমার বাড়িতে আইছেন ভাই। আচ্ছা আমার সাথে ধরেন আপনার আজকে আপনার বাড়িতে আইছে আমি আপনি যদি খারাপ ব্যবহার করতেন আমি আপনার ধরতে পারলাম হলে না হ্যাঁ। আচ্ছা ভাই আপনি তো আমার সামনে আইছেন আপনার সাথে কয়েক মানে 1 ঘন্টার মতো সম্পর্ক না। আপনি আমারে কি জানছেন ভাই? আপনি আমার দেখে কি বুঝতাছেন ভাই? আমি দেখতাছি মানুষের চেহারাই বইলা যায় যে কেডা কিরকম চেহারাই বইলা যায়। আচ্ছা আমার ভাই যে সব সময় তো দাড়ি ডালায় দাড়ি কি দাড়ি হইছে একটা নবীজির সুন্নাত। আমি ভাই কখনোই দাড়ি আমি একবারে ফেলে দিন। আমি সব সময় দাড়ি কোনো সময় খারাপ দৃষ্টি দিকে মানুষ দিকে তাকাইতে পারে না, পুনর্জর করে বলতে পারে না। না আসলে ঠিক আছে আসলে এই যে দাড়ি হলো সবচেয়ে হযরত ভাই আপনাদের সামনে কিছু বলবে। আসলে সে আমার সাথে 15 বছর ধরে সম্পর্ক, আমার মিডিয়ার সাথে সম্পর্ক, বিভিন্ন চরিত্র অভিনয় করে। হ্যাঁ তো আচ্ছা আমার সম্পর্কে আজ পর্যন্ত এই 15 বছরের মধ্যে আমি কি কারোর খারাপ উদ্দেশ্যে গালি দিছি বা কারোর সাথে খারাপই করছি বা কোনো মেয়ের সাথে কোনো খারাপই করছি? আসলে কথা ইলিয়াস ভাই সাদা মনের মানুষ। উনির সাথে আমি দিন 24 ঘন্টা চলাফেরা করছি। আসলে কথা মানুষটা অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ আমি খারাপও দেখছি না, এই জন্য আমি খারাপ বলতে পারবো না, বুঝছেন। আপনারা আসেন দেখেন চলাফেরা করেন তারপরে বুঝতে পারবেন যে সে কিরকম। আপনারা বলতে পারবেন যে এদেরকে দাঁড়া করাইছি, অনেকে কমেন্ট করবেন যে এরাও দালাল আমার পক্ষপাতী, এরকম বলবেন। ভাই কিন্তু একজন প্রবাসী চলে যাবে বিদেশে। প্রায় 10 বছর ধরে অপেক্ষা করতেছি যে ইলিয়াস ভাইয়ের সাথে আর মহিমাপুর সাথে আমি দেখা করুন। তো আমার যে আশাটা আজকে পূর্ণ হইল, এই জন্য আমি অনেক হ্যাপি। আচ্ছা যাই হোক ভাই, আমি এমনই ওই দিন যেই ভিডিওটা যারে সাপোর্ট দিছিলাম সেও আমারে বলতেছে ইলিয়াস ভাই আজকে 3 বছর 2 বছর কত অনেক দিন ধরে আপনারে ভালো করি, আপনার অনেক ভালোবাসি, আমার ছেলে দেখে আপনি ভাই আমার একটু সাপোর্ট করলে ভালোই। আজকে উনারে সাপোর্ট দিতে গিয়া ভাই আমি এতগুলা কথা বুঝাইছি। আজকে এই কথাটা উল্লেখ করে আমার প্রবাসী ভাইরা মানে যাদেরকে আমি সেলুট দেই, যাদেরকে আমি এত পরিমাণ ভালোবাসি, যারা নিজের এলাকা নিজের দেশ ছাইরা প্রবাসের মাটিতে এত কষ্ট করে টাকা পয়সা কামাইয়া পরিবার চালাইতেছে, তাদেরকে কি করে আমি খারাপ বলতে পারি? ভাই এটা আমার কখনো খারাপ উদ্দেশ্য ছিল না। আজকে আমি মুসলমান, আমি ইসলাম ধর্ম আল্লাহ দিছে, ইসলাম ধর্ম দিছে আমার, আমি মনে করেন একজন সম্মানী মানুষ। কারণ আমি ইসলাম ধর্ম যে আমার, আমি নিজের গর্ববোধ করি যে আমি একজন মুসলমান। এই মুসলমানের কসম খাইয়া কইতাছি আমি কোনো প্রবাসী ভাইদেরকে খারাপ উদ্দেশ্যে আমি বলি নাই। আমি এখনো বলতেছি আমি প্রবাসী ভাইদেরকে অনেক ভালোবাসি। আমি ভাই ওই দিন আমার খারাপ উদ্দেশ্য ছিল না, প্রবাসী ভাইদেরকে খোঁচা দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। আমি আমার মানে কি কসম খাওয়া মানে হারাম, তারপরও আমি আমার মুসলমান, আমি মুসলমান। আমি আমার এই যে বুকটা ধইরা কইতেছি, আমার বুকের ভিতর হার্ট, এই হার্টের কসম খাইয়া কইতেছি ভাই আমি আমার খারাপ উদ্দেশ্য ছিল না, আমার কখনই খারাপ উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্যটাই ছিল ভালো এবং বাইরে মানে হতাশ না করা। এবং প্রবাসী ভাইরা যারা নতুন প্রবাসে যায়, যারা মনে করেন অটো বিক্রি করে জায়গা বিক্রি করে, আমার এক বাইক আজকে প্রবাস থেকে আইসা পড়ছে, এই মনে করেন টাকা খরচ কইরা আজকে সে বাংলাদেশে আইসা বইরা রয়েছে। সে ওদো তার স্বপ্ন নিয়ে গেছিল যে প্রবাসীতে একটা কিছু করব, কিন্তু 8 মাস 9 মাস বইসা রয়েছে, চাকরি পাইছে না। এমন শত শত প্রবাসীরা আছে যারা না খাইয়া থাকতেছে, কাম পাইতেছে না, 1 মাস কাম পেলে 6 মাস কাম পাইতেছে না, কিন্তু তারা স্বপ্ন নিয়ে গেছে। সব বলছে যে ভৌজিভূতের আশা দিয়ে গেছে যে তোমাদেরকে আমি হার বানাই দিব, তোমাদের জায়গা সম্পত্তি কিনা দিব, তোমাদেরকে আমি অনেক ভালো ব্যাপারে রাখবো, কিন্তু তাদের আশা পূরণ হইতেছে না, তাদের স্বপ্ন শেষ, তাদের লাইফ শেষ, তারা আসতে পারতেছে না। এমনও প্রবাসী আছে কিছুদিন পর পর আমরা দেখি যে সে আত্মহত্যা করছে, সে মারা গেছে, না খায়া রয়েছে, কষ্ট করতেছে। আমার থেকে বেশি আমার ভাই জানে। তো এটাই বলবো ভাই, আর বেশি কথা ভাই লাভ নাই। আপনারা আমার যেভাবে গালি দিতেছেন, যেভাবে বকতেছেন, আমি আসলে ভাই এমন মানুষ না। তো যাই হোক, আপনারা না বুঝছে মানুষের কথায় উল্টা পাল্টা করে আমার ছাড়ছেন। ওকে আবারও বলতেছি, আপনাদের মানে আপনাদের যেহেতু কাটপিস কথাটা ছাড়ছে, ওইটাই আমি আসলে আজকে দোষী হয়ে গেছি। ওইটার জন্য আমি এখনো আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চাইতেছি, সবাই মাফ করবেন। আর ইলিয়াস ভাই, আমি চাই আপনারা প্রবাসী ভাইয়ের আমাকে অনেক ভালোবাসেন, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর কিছু বলার নেই, এই ভিডিওর পর আমি আর দ্বিতীয় ভিডিও দিব।